ছাত্রদল ছাত্র শিবিরের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। ঠিক না ঠিক? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সাফ 94 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় তার রাস্তায় সংঘবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আজকে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভেদ, এগুলো এই রাজনীতি থেকে সরে আসার দরকার আছে না নাই? সরে আসার দরকার আছে না? আমরা যদি সরে আসতে পারি তবেই শান্তি আসবে, যদি সরে না আসি তাহলে শান্তি আসবে। আমার যুবকেরা অনেক অনুরোধ করেছেন, সময়ের মধ্যে আমি অবশ্যই সেগুলো শোনাবো। গণতন্ত্র গানটা শুনতে চাই। এই গণতন্ত্র গানটার ইতিহাস আছে। আওয়ামী আমলে গাওয়ার সময় এমন তারা করেছিল যে জুতো ভাইকে টাইম পাইছিল। এটা হলো জুতো খোলা গান। কি গান? জুতো হারানো, জুতো খোলা গান, নোয়াখালীতে। হ্যাঁ বহুতারাম, আপনি এই মসজিদের মাহফিলে প্রথম, আমরা আপনার আলোচনা শুনে মুগ্ধ। আমরা কমপক্ষে রাত 12টা পর্যন্ত আলোচনা করার জন্য জোর অনুরোধ করছি মুসল্লিদের পক্ষ থেকে, মসজিদ কমিটি। আমি তো আলোচনার বিষয়টা হলো যে 2 ঘন্টা করে করি। কয় ঘন্টা? কমপক্ষে 2 ঘন্টা করি। আর 2 ঘন্টা আমি বলে দিই, আমরা 8টায় উঠাইলে 10টায়, 9টায় উঠাইলে 11টায়, 10টায় উঠাইলে 12টায়। তো সাতক্ষীরার মানুষ আবার অনেক চালাক আছে। আপনার এই ডাবুরাই গেলাম, বললাম যে ভাই আমার স্টেজে কয়টায় উঠাবেন? ভাই আপনি আসার সাথে সাথে উঠাবো। আসা ডাবুর আছে না? আমি খুব জোরে গাড়ি চালাই, ভাঙা রাখছি, মনে করলাম যাক তাড়াতাড়ি শেষ করি, বাড়ি যাতে পারলে একটু মানে ঠিকঠাক মতো বার উঠতে থাকে ভাই না। তো যাই হোক, এখন ও দিয়েছি আমার সত্যি সত্যি স্টেজে উঠাইছে। তাই বছর সালাম দিলাম, বছর আসেন কন, এটা বছর এবার রেস্ট করতে হবে। হ্যাঁ, তো বছর রাতে 1টার সময় নিয়ে আসবো। আমি বললাম বলেন যে আসার সাথে সাথে স্টেজে উঠাবেন, বছর উঠাইছে স্টেজে, মানে বুদ্ধি তো শেষ নাই। স্টেজে আসার সাথে সাথে উঠাতে চাইছে, উঠাইছে, এখন চলো রেস্ট করি, তারপরে রাত 1টায়। পাপ নাই। অনেকেই মনে করে পাবনার মানুষ পাগল। বিশ্বের বাংলাদেশের সব